নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উমা, নর্থ ইস্ট ইন্ডিয়ার ছোট্ট একটা শহর আগরতলা থেকে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে সময়টা চলে যায় না সেটাকে তো ধরে রাখার রাস্তা নেই, তো আজকের ভিডিওটা ওরকমই হচ্ছে কিছু একটা। আমি আজকের দিনটাকে একটু ধরে রাখতে চাচ্ছি আর কি, কারণ আজকে ওই আমাদের নতুন গাড়িটার ডেলিভারি দেবে আর কি। তো যেহেতু ভিডিওটা আমি সবসময় বাগান থেকে শুরু করি, তাই এখানে আসার আগে মানে শোরুমে আসার আগে একটা ছোট্ট ক্লিপ নিয়ে আসলাম আর কি, যাতে ভিডিওটা স্টার্ট করা যায়। তো এবার আমরা এসে গেছি শোরুমে। আর তার আগে বলে দিচ্ছি, আজকে তো 31 তারিখ, তো এটা হচ্ছে 30 তারিখের বৃহস্পতিবারের ভিডিও আর কি। তো এখানে ওদের কিছু ফর্মালিটি থাকে শোরুমের, ওগুলো ওরা কমপ্লিট করছে। আর সাথে আমি একটু স্টাইল ফাইল মেরে দিলাম ছবি তোলার জন্য। তো তারপর শোরুম থেকে ওরা গাড়িটাকে বের করে দেবে, আর তারপর গাড়িটা নিয়ে আমরা একটু পুজো দিয়ে আসবো আর কি। তো এবারে আমরা রওনা হয়ে গেছি। এবারে পুজোটা আমরা দেওয়াবো আগরতলার খয়েরপুরের 14 দেবতা বাড়ি মন্দির আছে, ওখানে আমরা পুজোটা এবার দেওয়াবো। আসলে মানে আমাদের আগের গাড়িটাতে আমরা ওই আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির, আমি একবার আমার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, ওখানটাতে পূজা দিয়েছিলাম। তো এখানে হয় কি, একদম মেইন শহরের উপরে, তো তো জায়গাটা মানে অসম্ভব থাকে, বিজি থাকে। আর ওই মানে জানি না, আমার কাছে ওভাবে লাগে আর কি, যে একটা মানসিক একটা শান্তি, শান্তি না মানে ওভাবে তৃপ্তি লাগে না আর কি। তো তাই ভাবলাম একটু মানে ওই যেখানে একটু ভিড় টির কম থাকবে ওসব জায়গায় আজকে যাব। তো কথা বলতে বলতে এসে গেছি। দেখুন, এই উদয়পুরের মাতাবাড়ির মতো এখানেও ছোট ছোট পুজোর যে জিনিসগুলো, পেড়া টেরা, ওগুলোর ব্যবস্থা এখানেও ছোট ছোট স্টল করে দিয়ে রাখা আছে। তো এবারে যাচ্ছি মন্দিরের ভেতরে। আর সাইডে দেখুন, এখানে একটা ছোট্ট দিঘি আছে, এটাতে একটু নেমে মাথা টাথায় জল দিয়ে তারপরে পুজো দিতে যাব আর কি। তো এই হচ্ছে 14 দেবতার মন্দির। এখানে এই জায়গাটায় না জুলাই মাসে 7 দিন ব্যাপী চলে একটা মানে পুজো হয়। তো এখানে প্রচুর মানুষ হয় তখন, অনেক মানে এটা ত্রিপুরার একটা বড় উৎসব। তো আমাদের পুজো হয়ে গেছে মোটামুটি, মানে মন্দিরের পুজোটা, মেইন পুজোটা মন্দিরে দিতে হয়, ওটা হয়ে গেছে। আর এই পুরোহিত ইনি আমাদের গাড়ির ইয়েটা করবেন আর কি। তো উনি এখানে পুজোটা করছেন। আর মন্দিরের যে দোকানগুলো ছিল না, ওই সাইডে প্রসাদের দোকানগুলো, ওগুলোর সাইডে দেখলাম ছোট্ট একটা পার্কের মতো, বেশ সুন্দর লাগলো জায়গাটা। তবে ওভাবে ভালো করে মেনটেনেন্স করা হয় না দেখে মনে হলো জঙ্গল হয়ে আছে। তো ওটারও একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। আর এবারে চলে আসছি ঘরে। তো ঘরে এসে তারপর আর কি দেখা যাক কী হয়। মানে কি রান্না টান্না করে যায়নি, তো আসার পর ড্রেস চেঞ্জ করে তারপর ওনাকে যেহেতু রেখে যাওয়া হয়েছে, মানে কি অন্যরা বাইরে গেলে ওর অসুবিধে নেই, বাট আমি যদি ঘরে না থাকি তখন ওর মানে ভীষণ বেশি হয় আর কি, মানে তখন তো একা থাকে। তো সেটার জন্য তারপরে এসে ওকে নিয়ে একটুক্ষণ খেললাম, তারপর এবারে খাওয়া দাওয়া শেষ করব আর কি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই, আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।